ফুল থ্রটল ভাই, ফুল থ্রটল। 23, 22 গাড়ি নিয়ে কেউ কারাডাং জয় করতেছি, গাড়ি নিয়ে। ইরে মা ভাই, ইস, আমাদের গাড়িটি পড়ে গেছে রে ভাই। কি হয়েছে ভাই মূলত? ও হো, হ্যাঁ সেটাই তো কথা। লাগছে কোথায় মূলত? হাতে। ইস, আপনি ভাই কিছু হইলে জাস্ট জানাবেন, ঠিক আছে? আপনি আমার নিয়ে টেনশন, এটা একটা বিপদ। কিভাবে পড়লেন ভাই? ও ব্রেক। যাই হোক, আমরা খুবই কনফিউজ যে কোন পর্যন্ত যাব। টানেলের এন্ট্রান্সটা এত সুন্দর, ওয়াও, মানে একটা 3D ফিল দেয়। আমাদের জার্নি শুরু হচ্ছে ঢাকা থেকে, আর রিফাত ভাই আসছে খুলনা থেকে। যে গাড়িটা নিয়ে আমরা জার্নি স্টার্ট করতেছি এটা একটু আপনাদেরকে দেখাইতে চাই। এটা হচ্ছে CHR 2019 মডেল, অ্যান্ড এটা হচ্ছে রিফাত ভাইয়ের। খুলনা থেকে সে ড্রাইভ করে আসছে, আর কিছুক্ষণ সে ড্রাইভ করবে। আমরা যাচ্ছি হচ্ছে টোটাল 4 জন এখানে, রিফাত ভাই, রিফাত ভাইয়ের ওয়াইফ, এই যে মিম আপু আছে এখানে, আর একজন আছে রাহি। হাই দাও, হাই হাই দাও, হাই দাও, টাটা দাও। আচ্ছা, রাহি চেহারা দেখা যায় না। রাহি, তুই বড় হয়ে গেলে নেক্সট গিয়ার সার্চ করে দেখে নিস, ঠিক আছে? ছোটবেলায় কেমন ছিলি। আর আপাতত আমি আর কবিতা হচ্ছে পেছনে বসবো। সিচারের পিছনে বসা আপনারা সবাই জানেন একটু কষ্ট, তারপরেও আপাতত আমরা শুরু করি জার্নিটা। আমরা মিয়ামিতে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। আর এই হাইওয়েতে মূলত মিয়ামিটা মোটামুটি ভালো, বাট সার্ভিস খুব একটা ভালো না। খাবার হিসাবে আমরা যেটা নেই সেটা হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে খিচুড়ি। সবাই মোটামুটি আমরা খিচুড়ি খাচ্ছি। কি রে রাহি? রাহিও খিচুড়ি খায়। আমি এখন যেটা করছি, আমার মাউন্ট অ্যাক্টিভেট করে নিছি। দেখি ড্রাইভিং ফিল আসলে কেমন আসে। প্রথম দিনের মতো এই মাউন্টে ড্রাইভ করব। সিট বেল্ট আগে পরি। পিওভি মোডে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ফাইনালি আমরা চিটাগং শহরের কাছাকাছি চলে আসছি। এই যে বামে বাইজিট লিংক রোড চলে গেছে, আর ডানে আমরা চলে যাব, টানেলের দিকে চলে যাব। শহর দিয়ে যাওয়া যায় তো, বাট মনে হচ্ছে যে না, এই দিক দিয়ে যাওয়াটাই ভালো হবে। একটু 40-45 কিলোমিটার বেশি হবে। ভাই নেব রিফাত ভাই একজন রে। এই বোকা গাড়ি দেখ কি? নয়টার মধ্যে, মানে কুমিল্লা থেকে 2 ঘন্টায় আমরা মোটামুটি চিটাগং ক্রস করে ফেলছি। যাই হোক, আমরা খুবই কনফিউজ যে কোন পর্যন্ত যাব, কোথায় থাকবো না থাকবো। আপনারা কনফিউজড হবেন না। এই যে কর্ণফুলী টানেল দেখেন, টানেলের এন্ট্রান্সটা এত সুন্দর, ওয়াও, মানে একটা 3D ফিল দেয়। আমরা বান্দরবন থেকে আর মাত্র 30 কিলোমিটার দূরে আছি বলা যায়। পাম্পে এসে দাঁড়াইলাম, ফিউলটা ফুল লোড করার জন্য দিলাম। দেখি কত লিটার ঢুকে এবার। প্রায় 30 লিটার ফুল ঢুকে গেছে। 3660 টাকার। রাই ভিডিও অন করছি, দাঁড়া 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 1 মিনিট, তারপর আবার তুই কান্না শুরু করবি, ঠিক আছে? দাঁড়া, রেডি, 3, 2, 1। এখান থেকে ফিউলটা ফুল লোড করে নেওয়ার কারণটা হচ্ছে, আমরা যেহেতু হাই অ্যালটিটিউডের দিকে যাব, তখন আমাদের ভেহিকেল সোজা থাকবে না, একটু উঁচা একটু নিচা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের ফিউলটা ফুল লোড রাখা খুবই জরুরি। পাহাড়ি এরিয়াতে যখন আমরা ঢুকবো, তখন এই CHR ড্রাইভ মোডটা আমাকে চেঞ্জ করতে হবে। ড্রাইভ মোডে আমাকে স্পোর্টস মোড দিতে হবে,
আর আমার এই যে গিয়ার লিভার দেখতেছেন, এখানে আমাকে বিতে দিতে হবে যখন আমি ডাউন হিলে যাব। এ রাহি, রেডিও বন্ধ কর। বর্তমানে আছি হচ্ছে বান্দরবন একদম শহরে। কি রাই, কি দেখো? হ্যাঁ, সেই চেনা থানচি রোডে ঢুকে পড়ছি বান্দরবন থেকে। এই যে এখন থেকে আর রাস্তা খুব একটা ভালো হবে না, একটু ভাঙা চোরা। ওই যে চিম্বুক এখান থেকে 24, নীলগিরি 47, থানচি 74। ও মাই গড, চলেন তাহলে অ্যাডভেঞ্চার শুরু হোক। কিভাবে পড়লেন ভাই? ও ব্রেক অতিরিক্ত ইঞ্জিন ব্রেক করতেছেন না, মানে ব্রেক ধরতেছে না, এই তো গাড়ি চলে আসতেছে ভাই। ঠিক আছে, গেলাম ভাই। হ্যাঁ, না এটা আসলে পাহাড়ে আপনারা যেটা দেখলেন, নতুন রাইডার হইলে এই সমস্যা হবে, ব্রেক ধরতেছে না। এটা হচ্ছে ওদের ভাষা শুনে মনে হলো এই এলাকা এলাকার না, কক্সবাজারের। আপনার এলাকার হইলেই যে সবাই মানে পাহাড়ে রাইড করা জানবে এমন না। এই যে যেরকম আপনার গাড়ির এই যে বি মোড আছে, বি মোড দিতে হবে। এই যে যখন ডাউন হিলে যাবো তখন এই যে দেখেন বি মোডে দিলে অটোমেটিক একটা ব্রেক হয়, ইঞ্জিন ব্রেক বলে আর কি এটাকে। তো এইটা ওই বাইকে তো ম্যানুয়াল আমাদের হচ্ছে সবকিছু, তো ওইটা না ধরলে আপনার ডিস্ক গরম হয়ে যায়, ব্যাস। আর ডিস্ক গরম হয়ে গেলে ব্রেকে কাজ করে। ডিস্ক গরম হয়ে গেলে ব্রেকে কাজ করবে না, এই গাড়িও থামবে না। আচ্ছা, 4টাই ডিস্ক এটাতে, গাড়িতেও। রোদ না ওঠার কারণে আমরা বেশ ভালোভাবে কমফোর্টেবলি ড্রাইভটা করতে পারতেছি। তবে একটু প্যারা খাচ্ছি, সেটা হচ্ছে ওভারটেকিং করা বা বাইপাস করা যে কোনো গাড়ি বা হচ্ছে বাস যখন আসতেছে তখন একটু বেশি পেইন হচ্ছে, জায়গা থাকতেছে না, একদম একটা চাকা বাইরে নামায় দিতে হচ্ছে গাড়ির। এটা হচ্ছে সবচেয়ে বড় পেইন। মিলনছড়ি চেকপোস্ট থেকে এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে সাঙ্গু রিভার যেটা আছে, এটার একটা ভালো ভিউ পাওয়া যায়। এই যে দেখছেন, যদিও এখন একটু আকাশ মেঘলা, আরও অনেক ক্লিয়ার এবং অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। ফাইনালি আমরা ওয়াই জাংশন রোডে আসছি। এখানে একটা ছবি তুলবেন। রুমা এইদিকে, নীলগিরি এইদিকে। আমরা সব সময় এইদিকে যাই অভ্যস্ত, বাট রুমার রাস্তায় আমরা কোনোদিন ঢুকতে পারি না। আমরা যখন থেকে যাওয়ার ট্রাই করছি তখন থেকে এই রাস্তাটা বন্ধ ছিল। এই বছর ফাইনালি খুলে দিছে রাস্তাটা। ওরে ভাই, কেওক্রাডাং যাওয়ার জন্য যে পরিমাণ বাইকার, তাই ঘুরে আসি। অনেক রাশ, বুঝছেন। বাংলাদেশে পাহাড় এরিয়ার মধ্যে সবচেয়ে উঁচা জায়গায় যে লেকটা অবস্থিত সেটা হচ্ছে বগা লেক। হ্যাঁ, সেই বগা লেকটা আমরা আগে পাবো, তারপরে কেওক্রাডাং পাবো, বাট তার আগে একটু প্রসিডিউর আছে। আর এখানে সবচেয়ে বেশি বড় রিস্ক হচ্ছে এই সেতুগুলা। বাবা রে, দেখো, আসেন সেলফি নিয়ে নেন একবারে। একটা সেলফি আর আমি যে সাথে আমার একটা আলাদা ছবি। থ্যাংক ইউ, দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবো। হ্যাঁ হ্যাঁ, দেখি গাড়ি নিয়ে কি হয়। গাড়ি দিয়ে দেখছি। ঠিক আছে ঠিক আছে। অ্যান্ড আমরা ফাইনালি রুমা বাজারে পৌঁছে গেলাম। আমরা বের হচ্ছি রুমা থেকে, আর সামনে যে বাইকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গাইড। চলেন আমরা গাইডের পিছে পিছে বগা লেক এবং কেওক্রাডাং জয় করে আসি। ইস, আমাদের গাইডই পড়ে গেছে রে ভাই। কি হয়েছে ভাই মূলত? সাপ ছিল এখানে বড়। ও উনি তো এক্সপেরিয়েন্স ম্যান, উনি রাইড ম্যান। হ্যাঁ, রাইড ম্যান। সেটাই তো কথা। লাগছে কোথায় মূলত? হাতে। ইস, আমরা কি ডিসিপ্লিনে গাড়ি চালাবো? বড় বাড়ি ছিল সব না? তো বড় থাকবে স্বাভাবিক। হ্যাঁ, সাপ দেখে পড়ে গেছে গাইড। ওঠেন। আরে ওনার বাইকের অবস্থা তার ভালো না। আরে এগুলো বাইকের ওরা ইয়া করে না ভাই। মেইনটেনেন্স করায় না বাইকের। স্লিপ করছে। যাই হোক, তো আমাদের গাইড দেখলেন যে এখানে পড়ে গেছে। আসলে ওনার দোষ না, আস্তে আস্তে যাও। আবার একেবারে দোষ যে না তাও না, বলবো না। যাই হোক, সে পড়ে যাওয়ার পরে এখানে হাত পুরোটা কেটে গেছে, মাথায় ব্যথা পাইছে, তারপরেও সে যাবে। বলেন চলেন, সমস্যা নেই, এই বলে আমাদেরকে নিয়ে যাইতেছে। রিফাত ভাই প্রথমে কন্ট্রোল অন করে ফেলছে যে গাইড পড়ে গেছে। রিফাত ভাই ভিডিও করা শুরু করছে। শালা চোখ না পড়ে দেয়, গুল্লিতে পড়ে গেল। খাইছিল বাপ।
যাই হোক, আমরা আসলে মজা নিতে চাই না, কিন্তু আমরা পড়ে গেছে ঠান্ডা শিষ্ট যেই ওর বাইরে এসে আসতে পারে তখনই অসুস্থ। ওকে আমি সকাল থেকে খাইনি মানে কি ও আমার গাল মালা বাবা এইরকম গাইড আমি জীবনে দেখি নাই। পড়ে মরে অজ্ঞান হয়ে আবার সুস্থ হয়ে আবার আমাদের গাইড করতেছে। বাহ, এই না হলে আমাদের কপাল। গাইড একটা কিছু বলবে, দেখেন কি বলে। না উঠে যেতে কিছু ভাই আপনি ওকে? কোনো সমস্যা হইলে বললেন। বগালেকের লাস্ট টার্ন, আমরা উঠে যাই হর্ন দিয়ে। এই যে এই টার্নটাতে সবাই পড়ে, বুঝছেন? সমস্যা নাই, উঠে গেছে, কোনো পেইন নেই। ও আচ্ছা, এই জন্যই মানুষ পড়ে, বুঝছেন? এটা এরকম খাড়া খাড়া না, এরকম মানে বাঁকা 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 বাঁকা। হ্যাঁ, এইটাতে সমস্যা নাই, ওইটাতেই সব পড়ার ভিডিও আমরা দেখি। এবং এই সেই পাহাড়, যে জায়গাটার জন্য মানুষ আসে এবং দেখতে আসলেই অনেক সুন্দর। ফুল পিকআপে কিন্তু গাড়ি, হ্যাঁ ফুল পিকআপে গাড়ি ফুল পিকআপে। হ্যাঁ, এখানে মিটার মাত্র 30 এসি বন্ধ কিন্তু গাড়ির। গাড়ির এসি বন্ধ, সব বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর জায়গা ভাই। এটা দিয়ে মনে হচ্ছে বরফের, বুঝছেন? তাই না কোন? বাংলাদেশ এত সুন্দর জায়গা আছে, আসলে এটা না আসলে এই জন্য ভাই এত লোকজন বোঝা এত খুব পাগল মুশকিল। পড়ে যাচ্ছে, ই হচ্ছে তারপরে পাগল ভাই। এখন গাড়ি নিয়ে আসি, যেটা দুই সাইডে পাহাড় কাটা। ম্যাক্সিমাম লোকজন নাম দিছে হচ্ছে লাদাখের ভিউ, বাট আমি এটা বিলিভ করতে চাই না। বাংলাদেশি, আসলে এখানে কারোর সাথে কোনো তুলনা নাই। আমি সব জায়গায় ঘুরে আসছি, প্রত্যেকটা জায়গার ফিল পুরোপুরি আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নাই। তবে জায়গাটা অনেক সুন্দর, যখন এখান থেকে ওঠা হয় তখন অনেক বেশি সুন্দর লাগে। হয়তো আমার গোপ্রোতে অত ক্লিয়ার আপনারা দেখতে পারেন নাই, বাট অনেকের ভিডিওতে দেখছেন, অনেকের ইয়াতে দেখছেন। যাই হোক, এনজয় করতেছি, এটা হচ্ছে মূল কথা। আর বগালেকের যে ইয়েটা, এই যে চেকপোস্টটা, ওয়েলকাম টু বগালেক। এত সুন্দর একটা লেক, ও মাই গড, জাস্ট ওয়াও। এই পাহাড়ের উপর ওঠা লাগবে, তাই তো? না, রিল্যাক্সে। আপনি ভাই কিছু হইলে জাস্ট জানাবেন, ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় জানাবেন। আপনি আমার নেটটা এটা একটা বিপদ, এর চেয়ে বেশি কিছু হতে পারতো। আচ্ছা, এখানে কোনো মেডিকেল ইয়াতে নেই যে একটু প্যাচায় টাচায় নিলেন এরকম কিছু কাপড় আমরা চোপড়? ঘুরে আসি এটা। ঠিক আছে, আপনি একটু সাবধানে এবার, ঠিক আছে? ওকে, চলেন। আমরা এই পাহাড়ের উপরে উঠবো, চিন্তা করছেন একবার? ক্যামেরাতে কিচ্ছু দেখতে পাচ্ছেন না আপনারা, আমরা খালি চোখে যে কি দেখতেছি ভাই, অসম্ভব সুন্দর। যাই হোক, এখন চ্যালেঞ্জ নিতে হবে, উঠতে হবে। লেটস গো। যেখানে মানুষ পড়ে, বুঝছেন? চলুক। ওরে, মানুষ কেন পড়ে এবার বুঝছি। মানে আমরা কোন অ্যাঙ্গেলে আছি বলেন তো? এই যে এইভাবে এইভাবে বসে আছি আমরা। হ্যাঁ, এই যে এখানেও পড়ে। আচ্ছা, সমস্যা নেই, আমার আরো হাতে শক্তি আছে, গাড়িতে প্যারা নাই। ও মাই গড ভাই, পুরা 90 ডিগ্রি বলা যাবে না। গাড়ির ইঞ্জিন এবার বুঝতেছে স্পোর্টস মোডে আছে, কিন্তু ইঞ্জিন কিন্তু খুব একটা হিট হয় নাই। হ্যাঁ, ইঞ্জিনের অবস্থা খুব ভালো আছে। আমরা মোটামুটি ফুল থ্রটলের থেকে একটু ছেড়ে রাখছি, 30 স্পিডে আমরা উঠতেছি আস্তে আস্তে। হ্যাঁ ভালো, গাড়ির জন্য অন্তত ভালো হচ্ছে ভাই। হুম। রাস্তা কিন্তু আপনার হচ্ছে ডাইরেক্ট মোড় না, হ্যাঁ বাঁকা করে মোড়, এই জন্য হচ্ছে আপনার বাইক টাইকগুলো হচ্ছে হ্যাঁ বেশি ইয়া হয়, অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, গাড়ি নিয়ে কেউ কারোর এনজয় করতেছি, গাড়ি নিয়ে। ইরে মা ভাই, আমার নিজেরই কষ্ট, মানে ফুল থ্রটল ভাই, ফুল থ্রটল। 23, 22, ইয়া 20 খেয়াল রাখেন, হ্যাঁ। এই যে হিট না, হিট কমই আছে, অর্ধেকও নাই এখন। এদিকে ঠান্ডা তো উপরে আসলে, বুঝছেন? আর ফিউলটা ফুল নিয়ে আসা খুব ভালো হয়েছে। ওরে ভাই, খালি না প্রতিদিন ভালো এনতে আপনার যদি ফুল মেরে শেষ হয়ে যায়, গাড়ি ধুয়ে আবার হচ্ছে 5000 টাকাতে গাড়ি ভাড়া করা লাগবে। 5000 টাকায় হবে? গাইড আসতে নিতেছে মোটরসাইকেলে 2000 টাকা। ইঞ্জিনটা একটু, গাইড আছে তো আমাদের? গাড়িটা লাগবে।
গাড়িটা আগেতে শীত হয়ে পড়ছে। ধোয়া বেরোবে। কিচ্ছু হবে না, সব সাইডে দেন, ব্রেক ইটি সব সাইডে। সব ছাড়া আছে। ওয়াও, উঠতে তো ভয় লাগে না, ভয় নামবে তো নামতে। না কিচ্ছু হবে না, প্যারা নেই, আয়ত্তে আছে সব কিছু। রাস্তা দেখেন, আশা করি ক্যামেরাতে না বোঝা গেলেও আপনারা এই রাস্তাটা অন্তত দেখে বুঝতে পারতেছেন এটা কি। ও মাই গড, চলো চলো। ভাই ওরা যদি কালকে বাইক নিয়ে এসে ওকে পুরো ও ও ভাই, ভাই এদের একটু দাঁড়ানো উচিত ভাই। মুই তো একটু পানি দিয়ে যাই ভাই। রাস্তাটা ও, হ্যাঁ একটু বাইক চালালে ভালো লাগবে। একটা হইলেই হলো, প্যারা নাই। ওকে, থ্যাংক ইউ। আসলে বাইকার হিসেবে একদম উঁচাতে যাবেন, ওখান থেকে ভিডিও করব। আচ্ছা ঠিক আছে, ওকে। একজন বাইকার ভাইকে পেয়ে গেলাম। ভাই আপনার নাম কি? আচ্ছা, সোহাগ ভাই, থ্যাংক ইউ আপনার বাইক দেওয়ার জন্য, আমি একটু এই রাস্তায় চালানোর জন্য। ঠিক আছে, আপনি ভিডিও করেন। ও ভাই, এত সুন্দর রাস্তায় আমি গাড়ি নিয়ে আসছি, তারপরেও কি আমার একটু বাইক চালাইতে মন চাইছে, একটু বাইকটা চালাই। ও আচ্ছা, আমরা এই ভিউ পয়েন্টটাতে দাঁড়াইছিলাম ছবি তোলার জন্য, মানে জাস্ট একটু উল্টা করে দাঁড়াইছিলাম। এখন আবার ঘুরায় ফেলি গাড়িটা, আস্তে আস্তে ঘুরাইতে হবে, এখানে খুবই সাবধান। গাড়িটা যদি উল্টে যায় তাহলে আমরা সবাই চলে যাব নিচে। সেই রাস্তা ভাই, এখান থেকেই দেখে নিলাম রাস্তাটা কেমন, হ্যাঁ ভিউটা দেখা গেছে। আচ্ছা, আমরা আগে কেওক্রাডাং জয় করি গাড়িটা নিয়ে। ওই যে দেখেন আমাদের গাইড, তার এনার্জি আছে বলতে হবে। আসলে এতক্ষণ আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও সে এই মানে একরকম তার ফ্র্যাকচার হয়ে গেছে হাত বলা যায়, এইখানের মাংস কিছু নাই, সেই অবস্থায় সে কেওক্রাডাং উঠতেছে আমাদের জন্য, হইতে পারে বা তার জীবিকার তাগিদে, যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ। ভালো লাগছে ব্যাপারটা। যাই হোক, তো যেটা বুঝলাম আসলে এখানে আপনারা গাইড ছাড়া না আসাই বেটার, গাইড নিয়েই আসবেন। আমরা প্রথমে যেটা ভাবছিলাম, সবাই হয়তো এইভাবেই থিঙ্ক করেন, কি রিফাত ভাই, হ্যাঁ, না, গাইডের দরকার আছে না? দরকার আছে ভাই। গাইডের অবভিয়াসলি দরকার আছে এখানে। এখানে আসছি ভাই। মানে হালকা হালকা যে ছোট ছোট নির্দেশনাগুলো দিছে, হ্যাঁ। ওগুলো আমাদের দরকার ছিল। তো এটা মনে রাখবেন আপনারা, যখন আসবেন অবশ্যই গাইড নেবেন। ফাইনালি এটা হচ্ছে কেওক্রাডাংয়ের চূড়া, এই যে বিল্ডিংটা সহ এটাকে চূড়া ধরা হয়। অ্যান্ড এই যে দেখেন সবাই, অ্যান্ড আমার সাকসেস হচ্ছে এই যে গাড়িটা নিয়ে আমি আসতে পারছি। বাইক নিয়ে তো আসলে অনেক জায়গা সাবমিট করছি, বাট গাড়ি নিয়ে অনেক এক্সপিরিয়েন্স কম ছিল, তো সেটার কমতি আশা করি এখন ফিল আপ হয়ে গেল। নো ইস্যু, আমরা এখন থেকে গাড়ি নিয়ে রাইড করে বিশ্বব্যাপী যে কোনো জায়গায় যেতে পারবো। কারণ কেওক্রাডাংয়ের চূড়া মোটামুটি একটা গাড়ি ড্রাইভ করে আসার জন্য মোটামুটি কঠিন, যদি আপনার সব কিছু জানা না থাকে। যেমন আপনি যদি গাড়ির ব্যাপারগুলো না জানেন, যে কোনটা দিয়ে কী হবে, কীভাবে কী করতে হবে, যদি জানেন তাহলে কোনো পেইন নাই। দ্যাটস ইট। সো কেওক্রাডাং ডান উইথ কার, বাইক নিয়ে আসবো, প্যারা নেই। আচ্ছা, আমি এখন যে জায়গাটাতে আছি, এই বিল্ডিংটার কারণেই তো মূলত এটা সামিট পয়েন্ট, তাই তো? আচ্ছা, আমাদের গাইড হিসাবে আসছে হচ্ছে ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল ভাই আসলে অনেক কষ্ট করছে আমাদের জন্য, তো ওনার জন্য দোয়া করবেন। আর মূলত হচ্ছে যদি গাইড চান তাহলে আগে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আপনার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে স্ক্রিনেও ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখে তারা দেখতে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফাইনালি আমরা কেওক্রাডাং বিজয় করে 4টার সময় এখান থেকে বের হয়ে যাচ্ছি, 4টা 5 বা 10।
বিসমিল্লাহ বলে আমরা যাত্রা শুরু করি, বাট এবার হবে হচ্ছে চ্যালেঞ্জিং, কারণ পুরাটাই আমাদেরকে ডাউন হিলে নেমে যেতে হবে। যে ঢালগুলা ভাই, কড়া ঢাল, কড়া। আমাদের একটা ভিউ পয়েন্ট মিস হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। ওই যে লেকটা দেখেন, যদিও দেখা যাচ্ছে না, ওই যে সূর্যের কারণে দেখা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা বিদায় জানিয়ে বের হয়ে যাচ্ছি। বিতে আছে, এটা রিমেম্বার রাখতে হবে অলওয়েজ। আর একটু একটু করে যে আমরা রেস্ট দিচ্ছি গাড়িটার, এটা খুবই জরুরি। একবারে আমরা নেমে যেতে পারবো না, কারণ ডিস্ক গরম হয়ে গেলেই ব্রেকটা ফেল করবে। ব্রেক ফেল করলে 4টাই ডিস্ক, এটা থামানোর কোনো ওয়ে নাই। যেমন আমার গাড়ি যদি হইতো তাহলে আমার পিছনে হচ্ছে ড্রাম ব্রেক, ওইটা কখনো গরম হয়ে একবারে ছেড়ে দেয় না। এটা হচ্ছে আবার ড্রাম ব্রেকের সুবিধা। বাট প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, সব এখন ডিস্ক হয়ে গেছে, আসলে ড্রাম আর কেউ চালায় না। এটা অনেক ওল্ড মডেল, 2004-এর মডেল, এটা 2019-এর মডেল। অনেক দিক থেকে এটা অনেক এগিয়ে। যেমন আমার গাড়ি আসলে এই যে দেখছেন এই খাড়া ঢালটা, এইটা উঠতে পারতো নাকি আমার সন্দেহ আছে আর কি। এই জন্য আসলে আমার গাড়িটা আমি নিয়ে আসি নাই।